আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। দর্শক কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দিব। তো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ গত বিগত 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়েছে তাদের প্রধান নেত্রী দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে তাদের যে অন্য অন্য ছোট নেতা আছে তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে পালিয়ে গেছে, কেউ দেশের মধ্যে আছে। এখন যারা দেশের মধ্যে আছে তারা দেশের ভিতরে বিভিন্ন একটা মানে ঝামেলা সৃষ্টি করার জন্য তারা বিভিন্নভাবে প্রচেষ্টা করতেছে। আপনারা জানেন যে আমরা আওয়ামী লীগের নেত্রী যখন দেশ থেকে চলে যায় তার কিছুদিন পরেই ভারত থেকে প্রায় প্রত্যেকটা গেট, তিস্তার গেট, আরো যে 2-3টা গেট আছে, ফারাক্কা গেট সহ আরো অনেকগুলো গেট তারা খুলে দেয়। খুলে দেওয়ার কারণে বাংলাদেশে একটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, যেখানে প্রায় 30 থেকে 31টা জেলা তলিয়ে যায়। যাই হোক, আম, তার মধ্যে আওয়ামী লীগ বিভিন্নভাবে তারা দেশেরকে উত্তপ্ত এবং দেশের পরিস্থিতি খারাপ করার জন্য অনেকভাবে চেষ্টা করে। যেরকম তারা আনসার বাহিনীকে দিয়ে একটা বিদ্রোহ করার চেষ্টা করেছে, যেখানে আনসার বাহিনী তারা বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়ে দেশের মধ্যে একটা অজাগর অবস্থা পরিস্থিতি সৃষ্টি করেছে। তো সেটা যখন আওয়ামী লীগ সাকসেসফুল হতে পারে নাই, তারা অন্য কিভাবে যে দেশের পরিস্থিতি খারাপ করা যায় তারা বিভিন্নভাবে এর প্রচেষ্টা চালিয়েছে। আপনারা জানেন যে আওয়ামী লীগ গতকালকে গত গতকালকে যে শুক্রবার জুমার নামাজের সময় যখন বায়তুল মোকাররমের নতুন ইমাম ও খতিব বক্তৃতা দিতেছিলেন, ওই সময় আওয়ামী লীগের মনোনীত যে বিগত ইমাম ছিল, সাবেক ইমাম ছিল, সে সেখানে উপস্থিত হয় এবং তার অনুসারীদেরকে নিয়ে সেখানে উপস্থিত হয়। সেখানে উপস্থিত হয়ে যে ইমাম বক্তব্য দিতেছিলেন, খুতবা দিতেছিলেন, তার সামনে থেকে মাইক্রোফোন কেড়ে নেয় এবং তার অনুসারীদেরকে যারা নিয়ে আসছে তাদের সাথে, মুসল্লিদের সাথে বিশাল একটা সংঘর্ষের সৃষ্টি হয়। মানুষ রক্তাক্ত হয় মসজিদের ভিতরে, আল্লাহর ঘর মসজিদের ভিতরে। সেখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা মুসল্লিদেরকে মারধর এবং বিভিন্নভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করেন। তো আপনারা জানেন শুধু এই একটা ঘটনাই না, তোফাজ্জলরে যে ঢাকা বিশ্ববিদ্যালয় পিটিয়ে হত্যা করা হয়েছে, এর সাথেও আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ জড়িত ছিল। আপনারা দেখেছেন যে 6 জন গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে 5জনই হচ্ছে যে আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সদস্যরা জড়িত। তো দেখেন, দেশে যারা তখন ক্ষমতায় ছিল তারা বিভিন্নভাবে মানুষদেরকে হ্যারাসমেন্ট করতে এবং মানুষদেরকে অত্যাচার করতে। এখন দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে, তারা ক্ষমতা থেকে সরে যাওয়ার পরও তারা মানুষদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করতেছে।